যেভাবে সময় রেখেছ আমায় সেভাবেই আমি রয়েছি। কিছু কিছু কথা, কিছু ব্যাকুলতা। চেনা চেনা জন, অচেনা কখন, আকাশে এখনো মেঘেদের যাপন। ছিটে ফোটা মন কান্নারা তখন একে একে ঝরে পড়েছে। সময়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ বুজে এলো, দেখি হারানো সময়েরা আড্ডা বসিয়েছে তোমার আমার দালানে। পরে ভয়েস ওভার দিচ্ছি আমি। শরীরটা খারাপ হয়েছিল তাই গলাটা একটুখানি ডিস্টার্ব করছে, সর্দি ভরা গলা তো তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে, কিন্তু ভিডিওটা তৈরিই ছিল, খালি ভয়েস ওভারটা পরে দিলাম, ভাবলাম রেখে দেবো, দিয়েই দিই, সেই জন্য দিলাম। জল খাবারে আজকে বানিয়েছি ঘুগনি। আমার বর বলছে শুধুই ঘুগনি খাবে, দেখো ওনা পাশে সেউ ভাজার প্যাকেট রেখেছে, যে লোকাল সেউ ভাজাগুলো পাওয়া যায় ওটাও খেতে খুব ভালোবাসে ঘুগনির সাথে। আমি আবার ওইসব ভাজাভুজি অত ভালোবাসি না, তো ওইটা দিয়েই খাচ্ছে। শুভ দুপুর বন্ধুরা। মর্নিং বলবো না আফটারনুন বলবো বুঝতে পারছি না, কারণ এখন 1টা বাজতে 10 মিনিট বাকি। আর এই দেখো ইনস্টামার্ট থেকে জিনিস আনালাম। দুধ আনিয়েছি, মেয়ে কদিন ধরে পাস্তা খাবো বলছে, তো সেই পাস্তার প্যাকেট আনালাম। সাদা তিলের প্যাকেট, আমি তিলটা খুব খাই, সাদা তিলটা খুব খাই। আর মুসুর ডালের একটা প্যাকেট, মাস খাবারই নয়, ওই আর কি একটু নুনের প্যাকেট। চিজ তো আগেই আনিয়েছিলাম বাবা। নুনের প্যাকেটটা মনে হচ্ছে ফুটো রে, এ বাবা নুনের প্যাকেটটা ফুটো, দেখেছিস? ফুটোওয়ালা নুনের প্যাকেট দিয়ে দিয়েছি, আর চেঞ্জ করা যায় না এগুলোতে না। আর এটা হচ্ছে পেস্ট, এই হচ্ছে জোয়ান, ঘি একদম শেষ, একটা ছোট্ট দেখে মর্টন ঘি আনিয়েছি, আজকে মেনুটার জন্য দরকার। আর এই যে মেয়ের জন্য গাজর, এটাকে এবারে ফেলে দেবো। কি ব্যাপার বলো তো, আজকে শরীরটা আমার জুতের লাগছে না, কেন কে জানে। কালকে রাত্রি থেকে আমার বরের শরীরটা ভালো নেই, ওই যা হচ্ছে এখন সিজনাল যেটা হচ্ছে সেটা হয়েছে, তো হবে হয়তো সবারই, তো একটু ম্যাচ করছে শরীরটা, ওই জন্য রান্না করতে ইচ্ছে করছিল না। কি করব, একবার বর বললো ভুনা খিচুড়ি বানা, তারপরে বললাম, আমি বললাম পাতার বড়া খাবে, কুমড়ো পাতার বড়া, ওই ভেতরে নারকেল সর্ষে বাটা ভরে। তো বলে তাহলে শুধু ভাতই করো, খিচুড়ি বানানোর দরকার নেই, তো ভাত ঘি আর ওই ভাজা দিয়ে ওরা খাবে বলছে। ভালোই, আপাতত রান্নাঘরে যাই, ভাতটাও বসাবো, মেয়ের জন্য একটা গাজর সেদ্ধ দেবো, এই হলো ব্যাপার। শরীরটা যদি একটু ম্যাচ করে না, কেমন যেন করে। এই নুনের প্যাকেটটা বেটারা ফুটোওয়ালা দিয়ে দিয়েছে, এটাকে ঢেলে রাখতে হবে। জোয়ান শেষ হয়ে গেছিল, জোয়ান আনালাম। পাস্তা একদিন মেয়েকে করে খাওয়াতে হবে, এই হলো ব্যাপার। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে গেছি, প্রায় 1টা বাজতে চললো, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তাহলে তোমাদেরকে বললাম যে রান্নার বিশেষ কিছু নেই, কুমড়ো পাতার বড়া করবো, তো এই যে কুমড়ো পাতাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই যে নারকেল সর্ষে পোস্ত বেটে রেখে দিয়েছি, এটা দিয়ে বড়া বানাবো। এখন ভাতটা বসাবো, আর মেয়ের জন্য একটা কিছু সেদ্ধ দেবো, আমাদের জন্য একটা কিছু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দিয়ে দেবো। আর মেয়ের জন্য গাজর সেদ্ধ, মেয়ে আলু অত পছন্দ করে না। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা। একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন, জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন, আচ্ছা মাছ ধরতে আপনাদের কত সময় লাগে? বেশিক্ষণ না, জেলেদের এক কথায় উত্তর। তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন? লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, আমরা যে মাছ ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়। তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন? লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়, আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বউয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন, আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছি, আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকো কিনতে হবে। তারপর জেলেদের প্রশ্ন,
আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন, সেটা দিয়ে আরও বড় 2, 3টে বা আরও বেশি নৌকা কিনবেন, একসময় মাছ ধরার নৌভর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। একসময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লস অ্যাঞ্জেলস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। এসব করতে কত সময় লাগবে? জেলেদের প্রশ্ন। 20-25 বছর তো লাগবেই, জবাব দেয় পর্যটক। তারপর? জেলেরা প্রশ্ন করে। লোকটা হেসে জবাব দেয়, ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন। $1,000,000? ধরুন পেলাম $1,000,000, কিন্তু তারপর? জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, আপনারা তখন অবসরে যাবেন, শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমোবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বউয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেবেন, মজা করবেন। তখন জেলেরা বলেন, সে কাজটাই তো আমরা এখন করছি, তাহলে এই 20-25 বছরের এই কষ্টের জীবনের মানে কি? লেখাটা সংগৃহীত। কেমন লাগলো জানিও তোমরা। মাম্মা, মনে হচ্ছে তুমিও বুলেট খেয়েছো বাইয়ার মতো। হ্যাঁ, সবার শরীর খারাপ হচ্ছে এখন না, তোকে বেঁচে থাকতে হবে, সবার হচ্ছে। খালি আমার কাঁধে এসে হেজো না। না, তুই তো আলাদা ঘরে শুস। ফোল ফোল ফ্লিপ, ফোল ফোল ফ্লিপ, ফোল ফোল ফ্লিপ, ফোল ফোল। হলো না। এই যে এদের সবার খাবার দিয়ে দিয়েছি, কর্তা মশাইকে দিয়ে দিয়েছি রাজমা রুটি, এও খেতে বসে গেছে। তোর বাবা খেয়ে দেখুক কেমন হয়েছে। ভেজে দিয়েছি তোমার রুটি, কিন্তু এটা আবার ছিঁড়তে যেও না হাতে করে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে। আর আমি খাবো ভাত। এখন বাজে 8:40। আমি ভাত আর রাজমাই খাবো। আজকে ভিডিও কিভাবে যে করেছি, মানে শরীরটা জুতের নেই বলে না, ভিডিও করতে ইচ্ছে হয়েছিল না। এই টুকরো টুকরো কেমন হয়েছে জানি না, এডিট করার সময় বুঝতে পারবো। তো চলো, আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা। বলবি নাকি টাটা? ও খাচ্ছে।